পাবে তিলোত্তমা? তিলোত্তমা বিচার পাক সেই আশাতেই আমরা রাস্তায় আন্দোলনে আছি এবং যতদিন না বিচার না পাবে আমরা আন্দোলনে থাকব। এই আন্দোলন শুধু আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। যেভাবে আর্জি করে আমাদের বোনকে, আমাদেরই ঘরের বোন, যে বোনটা হয়তো তিনি যদি আজকে বেঁচে থাকতেন বা আগামী দিনে ওনার হাত দিয়ে আজকে কত পেশেন্ট সুস্থ হতেন, তেমন একটা ভবিষ্যৎকে রাজ্য সরকার যেভাবে ধ্বংস করেছে, যেভাবে দর্শকদের দিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এবং সেই ধর্ষকদের তিনি আড়াল করেছেন, এর বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদে প্রথম দিন থেকে আজ পর্যন্ত আছে এবং যতদিন না বিচার না পাবে ততদিন থাকবে। আর বিচার পাওয়ানোর দায়িত্ব আমাদের সুপ্রিম কোর্টের হাতে, যেমন এই বিচারাধীন এবং সিবিআইয়ের হাতে আসে। আমরা ওনাদের কাছে আহ্বান করব, ব্যর্থ হয়েছেন রাজ্য সরকার, রাজ্য পুলিশ ব্যর্থ হয়েছেন, যার জন্য সিবিআইকে এই কেসটা নিতে হয়েছে। রাজ্য পুলিশ চাইলে অনেক কিছু পারতেন, রাজ্য পুলিশ পারে, সেটা কি জানেন? ডক্টরস রুম ভাঙতে পারে। রাজ্য পুলিশ পারে ধর্ষকদের বাঁচানোর জন্য ডক্টরস রুমের যে বাথরুম, সেই বাথরুম ভাঙতে পারে, ডক্টরস রুম ভাঙতে পারে। এটাই রাজ্য সরকারের, রাজ্য পুলিশ পারে, রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে পারে। সেই জন্য আজকের এই মামলা সিবিআইয়ের হাতে আসে। আমরা সিবিআইয়ের কাছে আহ্বান করব, এই রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করে এই পুলিশ মন্ত্রী এবং এই বাংলার পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করে যেন সিবিআই এর বিচার দিক। যদি না দেয়, আজকে যেমন এই রাজ্যের সরকারের বিরুদ্ধে, এই রাজ্যের পুলিশের বিরুদ্ধে যেমন আজকে আন্দোলন, এই আন্দোলনটা আগামী দিন সিবিআইয়ের বিরুদ্ধেও হবে। কিন্তু তিলোত্তমার বিচার নিয়েই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছাড়বে। আমরা প্রতিজ্ঞা অনেক আগে নিয়েছি, আজও নিয়ে আছি। যতক্ষণ না বিচার না পাবো আমাদের এই রাস্তায় আমাদের আন্দোলন চলবে। এই হত্যার মূল বিষয়টা হচ্ছে পুলিশই করছে বারবার, আনিস খান থেকে শুরু করে আজ তিলোত্তমা পর্যন্ত পুলিশই হত্যা করছে। কি বলবেন, পুলিশে কি আগামী দিনে নিরাপত্তা দিতে পারছে না কোনোভাবেই? দেখুন, এই রাজ্যে হচ্ছে পুলিশ এই রাজ্য সরকারের হয়ে এমন একটা ভূমিকা পালন করছেন, যেটাতে দেখবেন রোডে আপনি বেশি নয়, রাত 8টার পরে 12টা পর্যন্ত যে কোনো রোডে আপনি চলাফেরা করলে দেখতে পাবেন পুলিশের তোলার কাহিনী। এই তোলার কাহিনীটাকে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের পুলিশ মন্ত্রী যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, পুলিশরা তো তোলা তুলবেই। আর পুলিশরা একটা জিনিস ভেবে গেছে, এই মুখ্যমন্ত্রী যদি সরে যায় তাহলে পুলিশদের তোলা বন্ধ হয়ে যাবে, পুলিশদের ইনকাম বন্ধ হয়ে যাবে। কিন্তু পুলিশরা একবারও ভাবছেন না, তাদের ঘরেও ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মাচ্ছেন, বড় হচ্ছেন, তারাও কিন্তু হ্যাবক কিছু নয়। আমরাও যেসব কলেজ থেকে পড়াশুনো করে এসছি, হয়তো বা তাদেরও ছেলে মেয়ে সেই সব কলেজ থেকেই পড়াশোনা করবেন। কিন্তু সেই সব কলেজ থেকে পড়াশোনা করে যদি কোনো পুলিশও চায়, যদি কোনো ডাক্তার বানাতে তার ছেলেকে তার মেয়েকে, তাহলে আজকের যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, এই পুলিশদেরকে তাদের সমর্থন করা উচিত। কারণ তার ছেলেরা বা মেয়েরা তারা যদি চিন্তা করেন যে তারা ডাক্তারি পড়াবেন, তাহলে কিন্তু তাদের ছেলে মেয়েদের সঙ্গে এটা হবে না। এই সরকার থাকাকালীন এটা গ্যারান্টি দেওয়া যাবে না। কারণ আনিস খানকে যেভাবে হত্যা করা হয়েছে, আবু সিদ্দিকীকে পুলিশের দ্বারা যেভাবে হত্যা করা হয়েছে, এছাড়া আমাদের প্রিয়াঙ্কা হাসদা, আমাদেরই বোন, মেদিনীপুরের বোন, যেভাবে ওনাকে হত্যা করা হয়েছে, আমাদের আসিফা বোনকে যেভাবে হত্যা করা হয়েছে, সেভাবেও তানার ছেলে তানাদের মেয়ে হত্যা হবেন, এর গ্যারান্টি দেওয়া যাবে না। তাই পুলিশ বন্ধুদেরকে একটা কথাই বলার, আপনারা সার্ভিস করছেন, আপনারা পাবলিক সার্ভেন্ট, আপনারা পাবলিকের হয়ে চাকরি করবেন, আপনারা পাবলিকের হয়ে কথা বলবেন। এই জনগণ যেদিন রেগে যাবে, আপনার রাজ্য সরকারও আপনার পাশে থাকবে না। এই রাজ্যের সরকার কিন্তু জনগণের ভোটে তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর যে সিটটা, সেটা কিন্তু জনগণের ভোটেই মুখ্যমন্ত্রী। এই জনগণ যেমন বসাতে পারে, তেমনি এই জনগণই কেড়ে নিতে পারবে। তবে পুলিশ বন্ধুরা, আপনারা একটা কথা মনে রাখবেন, এই যে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, এটা কিন্তু জনগণের দৌলতে। আর এই জনগণের দৌলতে বলে আপনারা যার ইশারায় কাজ করেন যে পুলিশ মন্ত্রী, সেই জনগণ চাইলে ওনাকে কিন্তু টেনে হিসড়ে নামাতে কিন্তু টাইম নেবে না। সেটা আমরা বিগত দিনেও দেখেছি। নবান্ন কিভাবে কেঁপে গেছিল, নবান্ন অভিযানে। সেই অভিযানটা যেমন ছিল, আমাদের ছাত্র সংগঠনের আন্দোলন ছিল, সেই আন্দোলনটা যদি রাজ্য জুড়ে একবার হয়ে যায় বা উঠে যায়, মুখ্যমন্ত্রী আপনি পালানোর জায়গা পাবেন না। আপনার পুলিশ প্রশাসনকে সামনে যতই দাঁড় করিয়ে দিয়ে রাখুন, এই তিলোত্তমার বিচারের জন্য, আমরা তিলোত্তমার জন্য
যে তিলোত্তমা সারা জীবন যদি বেঁচে থাকতেন, এই বাংলার বুকে, আরজিকরের বুকে যদি ডাক্তার হয়ে থাকতেন, উনি যদি 200 জীবন বাঁচাতে পারতেন, ভবিষ্যতে আমরা সেই 200 জীবন আজই ওনার জন্য দিতে রাজি আছি। কোনো পুলিশ আমাদের ঠেকাতে পারবে না। আপনি এখনো বিচারের জায়গা তৈরি করুন। পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি, আপনি এখনো বিচারের জায়গা তৈরি করুন। কারণ বাংলার মানুষ যেদিন খেপে যাবে, আপনার জায়গা থাকবে না, পালানোর রাস্তা পাবেন না। তাই আমরা এই আন্দোলন থেকেই একটা বার্তা দিতে চাই, এই তিলোত্তমা যেভাবে আরজিকর কাণ্ডে ধর্ষিত হয়েছে, আর কোনো তিলোত্তমা আমাদের বাংলায় ধর্ষিত হতে দেব না। এছাড়াও এবং তারা শাস্তি পাক, এই যারা ধর্ষণ করেছে এর জন্য আমাদের আন্দোলন চলছে এবং চলবে।